একচিলতে বাজার সেন্দিয়া। বাজারটির সারল্য আছে, সতেজ রূপটি বলল নামও। বিল থেকে কেউ নিয়ে এসেছেন শাপলা, মুদিতে প্রয়োজনের কেনাকাটা করতে এসেছেন বাড়ির বউ মায়েরা। মাদারীপুরের সেন্দিয়া বাজার এমনই ঘরোয়া। কখন থেকে কখন বেচাকেনা করেন? 7টা থেকে 12টা। সকাল 7টায় আসেন, 12টা বন্ধ করেন, আবার বিকালে বা সন্ধ্যায় আসেন। কতজন এই বলেন আপনারা দোকানে বসেন? আমি মহিলা 2 জন। আপনারা মাঠে কাজ করতে যান? মাঠে আপনার স্বামীরা যায়, আর আপনারা এই দোকানদারি করেন। আপনি নিজে তুলেন? হ্যাঁ বাবা। আর কেউ না? এই সব শাপলা আপনি তুলেছেন? হ্যাঁ। আচ্ছা, কখন নামছেন শাপলা তুলতে? এই সকালে যাই আর বিকেলে যাই, যাইয়ে যাব আর রাইতে যাব, তারপর আসি। কয়টা আনছেন? আজকে আনছি মনে হয় 80-90 মোটা মনে হয় আনছি। এই 80-90 মোটা নিজে তুলছেন? হ্যাঁ। কত করে মোটা এখন? 10 টাকা বেশি। 10 টাকা করে বেচেন। প্রতিদিন হাটে আসেন এই বাজারে? হ্যাঁ। সেন্দিয়া বাজারের পাশেই ঘরে ঘরে রূপোর অলংকার তৈরির কারখানা আছে। বছর 10 আগেও এই গ্রাম মাদুলি বা তাবিজের গ্রাম বলে পরিচিত ছিল, কিন্তু মাদুলি ব্যবসায় ভাটা পড়ায় মাদুলির কারিগর ও মহাজনদের অনেকে রূপোর অলংকার তৈরির দিকে ঝুঁকতে থাকে। তাবিজ আর ওই পাথরের আংটির উপর মানুষের বিশ্বাস কমে গেছে? কমে নাই, ওইটা হলো আপনার ঢাকা চায়নার থেকে মেশিনে তৈরি করে, তখন হাতেরটা কমে গেছে। হাতেরটার দাম বেশি, হাতেরটার দাম বেশি, মেশিনের দাম কম। হাতেরটা কিরকম দাম ছিল? হাতেরটা আপনার 1 কেজি প্রায় 1600-1700 টাকা, আর তার আছে 560 টাকা। রূপার কি কি তৈরি করেন আপনারা? রূপার নূপুর, তারপর ওই নূপুরের রেস, চেনের রেস, বাচ্চাদের বয়লা। মাদুলি যারা তৈরি করতেন তারা ভিন্ন পেশায় চলে গেলেন। যেমন বিপুল বারিকদার খুলে বসেছেন চায়ের দোকান। কত বছর মাদুলি বানাতেন? 30 বছর। তার আগে আংটি বানাতেন? আংটি, তারপর মাদুলি। আংটি চলে না, যেমন এগুলো আসে আমি মাদুলি দেবো। এখানে আগে কত ঘর মাদুলি তৈরি করতো? আনুমানিক 100 ঘর। 100 ঘর। আর এখন? এখন বাদ সবই এক ঘর আছে আমার বাড়িতে। এক ঘর মাত্র আছে, আর সব বন্ধ হয়ে গেছে, সবাই অন্য পেশা চলে গেছে। তাই ওই যে একটা ঘর আছে না, হ্যাঁ একটা ঘর আছে, এই লোক তো কোনো বাড়ি নেই। তা ঠিক আছে, বাইরে থেকে ওই যে আমরা দেখে আসি, আপনারা আসেন। সেন্দিয়াতে এখন মাত্র একটি বাড়িতে মাদুলি তৈরি হয়, তাও আগে যেমন পুরো যৌথ পরিবারের সবাই মাদুলি তৈরি করত, এখন সেটা একক পরিবার ধরে রেখেছে। আপনি বলছিলেন যে অনেকে আবার চলে গেছে, কোন কোন ঘর বলেন? এই ঘর চলে গেছে, এই ঘর চলে গেছে, ওই ঘর 3 ঘর চলে গেছে। মানে এই ঘর আর এই ঘর? হ্যাঁ, এরা 2 ভাই। আচ্ছা। আর এইলা একটা ফ্যামিলি। আচ্ছা। নাম হলে বিচারুন। এলে তাপস। ব্যবসা নাই, এর জন্য তাবিজ বন্ধ হয়ে গেলো, এরা চলে গেলো ভারতে। ভারতে যে অন্য কাজ করতেছে। কোনো কাজ করছে? এই 3 ঘরের লোকজন? হ্যাঁ, 3 ঘরের। বৈকুণ্ঠ আছে? বৈকুণ্ঠ আছে। আচ্ছা, চলেন বৈকুণ্ঠের। সেই বৈকুণ্ঠের বাড়ি এসে তাকে পেলাম না, দেখা গেল বৈকুণ্ঠের স্ত্রী ব্যস্ত আছেন মাদুলি তৈরিতে। এই যে দাদা যে বললেন যে সব ঘর চলে গেছে, তাই না? একের পর এক ঘর বন্ধ হয়ে গেছে, খালি আপনারাই
আছেন? আমরা করি, আমার স্বামীর লোক বুকে হয়, হাটের সময় সব বুকে মেশিন করেন। আচ্ছা, মানে উনি অন্য কোনো কাজ করতে পারে না, তার জন্য আমরা এইটুকুটাকে এইগুলো করি, কোনো মতে সংসার চালাই। আপনি কি কাজ করেন? আপনি কি সাহায্য করেন? এইগুলো তারে দিয়ে দিই। কি এগুলি কি? এগুলো ডাল পাই আচ্ছা, এটার ভিতরে দেন, দিলে দিলে এইগুলো ঝালাই দেবে, তারপরে মনে করো এই কাজটা ধরা লাগবে। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।